আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি রজব মাস যখন আসতো রাতের বেলা আল্লাহ রসুল এত বেশি ইবাদত করত রজব মাসে। এমনও দেখেছি রসুল নামাজ পড়তে পড়তে সারাটা রাত আল্লাহ রসুল কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। রজব মাসের বেশিরভাগ রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত এত বেশি করতেন। আম্মা জান আয়েশা বলেছেন, আল্লাহ রসুল যখন দাঁড়িয়ে কিয়াম করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নামাজ পড়তেন, এত বেশি লম্বা কেরাত আল্লাহ রসুল পড়তেন। রসুল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ রসুলের পা মোবারক ফুলে যাইত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল যখন রুকুতে যাইতেন, রুকুটাও অনেক লম্বা করতেন। সেজদায় যখন আল্লাহ রসুল চলে যাইতেন, আম্মা জান আয়েশা বললেন, একদিন আল্লাহ রসুল রজব মাসে রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল নামাজ পড়ার পরে দীর্ঘক্ষণ কিয়াম করার পরে রুকু করার পরে যখন রসুল সেজদায় চলে গেলেন, সেজদায় যাওয়ার পরে আল্লাহ রসুল সেজদাটা এত বেশি লম্বা করেছে, আমার কাছে মনে হয়েছে সেজদায় গিয়ে আল্লাহ রসুল ওফাত বরণ করেছে, ইন্তেকাল করেছে। আমি মনে মনে আশঙ্কা করলাম রসুল মনে হয় দুনিয়াতে আর নাই, এত বেশি লম্বা সেজদা করলেন। আম্মা জান আয়েশা বললেন, এই আশঙ্কা থেকে আমি রসুলের পায়ে একটু চিমটি কাটলাম, মানে একটা চিমটা মারা দিলাম। রসুলের পা মোবারক রসুল একটু নড়ালো। আমার মনে হয়ে গেল আল্লাহ রসুল দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু আল্লাহর সান্নিধ্য আল্লাহর দিদার অর্জন করার জন্য রসুল এত বেশি লম্বা সেজদা করেছেন, যা অন্য কোনো মাসে আমি রসুলকে এত বড় লম্বা সেজদা করতে দেখি নাই। সুবহানাল্লাহ। রসুলের বিশিষ্ট সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রজব মাসটা এমন একটি মাস, এই মাসটা হচ্ছে বীজ বপনের মাস। একজন কৃষক বীজ বপন করে, এরপরে লেলানি দেয়, সেচ দেয়, তারপরে সেই ফসল থেকে কিছুদিন পর সেই ফসল থেকে সেই জমিন থেকে ফসল উৎপাদন করে নেয়। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজান মাস হচ্ছে, রজব মাস হচ্ছে বীজ বপন করার মাস, আর শাবান মাস হচ্ছে সেচ দেওয়ার মাস, লেলানি দেওয়ার মাস, আর রমজান মাস হচ্ছে সেই ফসল উৎপাদনের মাস, উত্তোলনের মাস। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, যে ব্যক্তি বীজ বপন করলো না, বীজ তো বপন করেই নাই, অথবা বীজ বপন কোনো রকম যদি করল, লেলানি দিল না, পানিও দিল না, সেচও দিল না, এই ব্যক্তির ফসল থেকে ওই ব্যক্তি যেমন কাঙ্ক্ষিত মানের ফসল যেমন ওই ব্যক্তি ঘরে তুলতে পারবে না, যেই ব্যক্তি রজব মাসে উপযুক্ত ইবাদত শুরু করতে পারবে না, শাবান মাসের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারবে না, সেই ব্যক্তি রমজানের পরিপূর্ণ সহবত, পরিপূর্ণ বরকত কোনো ক্রমেই কোনো দিন ওই ব্যক্তি কখনো আল্লাহর কাছে হাসিল করতে পারবে না। আরেকটি জায়গায় সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাসূলের বিশিষ্ট সাহাবী, তিনি বলেছেন, রজব মাস হচ্ছে মেঘ সঞ্চালনের মাস। বৃষ্টি বর্ষণের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস বর্ষণ করে মেঘটাকে বিভিন্ন জায়গায় সঞ্চালিত করে বাতাসের মাধ্যমে। তিনি বলেছেন রজব মাস হচ্ছে বাতাস প্রবাহের মাস, আর শাবান মাস হচ্ছে মেঘটাকে সঞ্চালিত করে বিভিন্ন জায়গায় রাখে। শাবান মাস হচ্ছে মেঘ সঞ্চালন করার মাস, আর রমজান মাস হচ্ছে বৃষ্টি বর্ষণের মাস। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, যখন রজব মাস আসে মুমিন হৃদয়ে, প্রত্যেকটা মুমিনের অন্তরে রমজানের সুবাতাস বওয়া শুরু করে দেয়। এরপর যখন রজব মাসের আগমনী বার্তায় যখন তাদের রমজানের আনন্দে উল্লাসিত এই বার্তা যখন মুমিন হৃদয়ে দোলা দিয়ে দেয়,
অন্যান্য মাসের তুলনায় মুমিনেরা রজব মাসে 5 ওয়াক্ত নামাজ বেশি মনোযোগী হয়ে যায়। শুধু তাই নয়, নফল রোজার প্রতি বেশি মনোযোগী হয়, নফল সালাতের প্রতি বেশি মনোযোগী হয়। এই রজব মাসে মুমিনেরা তাদের সমস্ত জীবনের অলসতা, দীর্ঘ 11টি মাসের অলসতা, সব ক্লান্ত কিছু ভুলে গিয়ে আবার রমজানের মতো রমজানের জন্য ইবাদতের উদ্যম, একটি মনোযোগ তাদের মধ্যে সৃষ্টি হয়ে যায়। তার মানে রজব মাসে মুমিন হৃদয়ে রমজানের একটি হাওয়া, একটি বাতাস, আনন্দের একটি বাতাস বয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন শাবান মাস চলে আসে, হযরত আবু বকর বলেন, শাবান মাস আকাশে মেঘ লাগার মাস। মুমিন হৃদয়ে শাবান মাসে ইবাদতে আর কোনো ক্লান্তি থাকে না। রমজানের ইবাদত করার জন্য পূর্ণ প্রস্তুতি সে নিয়ে নেয়। শাবান মাসে লোকটা যত বেশি ইবাদত করুক না কেন, তার কোনো তাড়াহুড়া আর থাকবে না। প্রত্যেকটি ফরজ নামাজ, প্রত্যেকটি নফল নামাজ, প্রত্যেকটি নফল রোজার প্রতি ওই ব্যক্তি যত্নশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে যখন শাবান চলে যায়, রমজান মাসের প্রথম রমজান থেকে ওই ব্যক্তিটা ইবাদতে এত বেশি মনোযোগী হয়ে যায়, আল্লাহ পাকের রহমত শুরু রমজান থেকে ওই লোকটা তার উপর বর্ষণ করতেই থাকে। আল্লাহ পাক তার উপর বর্ষণ করতেই থাকে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রজব মাসে, আল্লাহ রসুলকে যখন রসুল রোজা রাখা শুরু করত রজব মাসে, মনে হয়তো রমজান বুঝি এসেই গেছে, রসুল আর মনে হয় রোজা ছাড়বেনই না। আবার মাঝে মাঝে যখন রসুল রজবে রোজা ছেড়ে দিতেন, নফল রোজা, মনে হয়তো রসুল আর রোজা ধরবেনই না। এইভাবে করে আমি রসুলকে হিসাব করেছি রসুলের জিন্দেগিতে। আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদিনা নবিয়্যিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে রসুল 10টি করে নফল রোজা দিতেন, শাবান মাসে 20টি নফল রোজা দিতেন, আর রমজানে পরিপূর্ণ রোজা, রমজান মাসটা রসুল রোজা পালন করতেন। সুবহানাল্লাহ। এই কথা, এই হাদিস শোনার পরে আর কোনো প্রশ্ন রাখার অবকাশই থাকে না যে রজবের রোজা কয়টা। বিষয়টা বুঝেছেন? তার মানে রমজান বাদে বাকি মাসগুলোতে নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখা ওই দিনেই রাখতে হবে, না রাখলেই নয় এমনটা নয়, আবার রাখা যাবে না এমনটাও নয়। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে রজবে যে কোনো দিন রোজা রাখতে পারে। তবে কিছু কিছু দিন আছে যেই দিনগুলোতে রোজা থাকা গুরুত্ব রয়েছে বেশি। যেমন সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখা গুরুত্ব রয়েছে। মাসে 3 দিন আইয়ামে 20 যে রোজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো রাখতেন মাসের 13, আরবি মাসের 13, 14 এবং 15। রমজানের রোজা ফরজ হওয়ার আগে অন্যান্য উম্মতের উপর মাসে, আরবি মাসের এই 3টি আইয়ামে বীজের রোজা তাদের উপর অকাঠ্যভাবে ফরজ ছিল, এমনকি আমাদের নবীর উপরও ছিল। যখন থেকে রমজানের রোজা ফরজ হলো, তখন এই রোজাগুলোর উপর হুকুম রহিত হয়ে গেল। এরপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার জিন্দেগিতে যতদিন বেঁচে ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের এই রোজাগুলো রসুল রাখতেন। এই জন্যে আমরা এই রোজাগুলোর প্রতি খুব বেশি বেশি করে যত্নশীল হব, আমরা এগুলো প্রতি খুব সজাগ হয়ে যাব। রজব মাসের অনেকগুলো ফজিলত রয়েছে সম্মানিত উপস্থিতি। রজব মাসের যতগুলো ফজিলত রয়েছে এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হিজরতের 1 বছর অথবা 1.5 বছর আগে, বিভিন্ন মতামত রয়েছে, আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার, এই ধরার জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ রসুলকে নিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে